বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ঢাকার হযরত শাহজালাল এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিকল্পনা আছে বিশেষ বাহিনী মোতায়েনেরও। পাশাপাশি বিমানবন্দরগুলোতে যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। বিশেষ পরিস্থিতিতে 2007 সালে বাংলাদেশ থেকে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাঝে কেটে গেল 18টি বছর। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা, যার একক নেতৃত্বে দীর্ঘ সময় ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে কোটি কোটি মানুষ। সংগ্রামে আত্মহতি দিতে হয়েছে এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, ওয়াসিম আকরামদের মতো নেতাদের। তারেক রহমানকে বহন করে বুধবার সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি রওনা দিবে, যা বৃহস্পতিবার সকাল 10টার দিকে পৌঁছানোর কথা সিলেট MAG ওসমানী বিমানবন্দরে। পরে আধা ঘন্টার বিরতি শেষে 11টা 45 মিনিটে বিমানটি অবতরণ করবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে। ফ্লাইটে তারেক রহমানের সাথে থাকবেন তার মেয়ে জাইমা রহমান, স্ত্রী জোবাইদুর রহমান এবং দলটির কয়েকজন নেতা। তাদের নিরাপত্তায় বিমানযাত্রা ও বিমানবন্দরে নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র ব্যবস্থা। এরই মধ্যে ফ্লাইটের ক্রুদের অতীত ও পারিবারিক পরিচয় শনাক্তে কাজ করছে গোয়েন্দারা। 2 জন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নতুনদের নেওয়া হয়েছে। আর বিমানবন্দর দুইটিতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ওই দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সেখানে। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী 24 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। বিমানবন্দরের নিরাপত্তা তো আমরা এমনিতেই মেনটেন করি, আর এখানে আমরা কোনো ক্রাউড প্রত্যাশা করছি না, কারণ রাজনৈতিক দল সমূহের বা রাজনৈতিক সমর্থকদের তাদের কোনো প্রোগ্রাম এখানে নাই। সেটা সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে নিয়োজিত হবে প্রয়োজন হলে। এখন পর্যন্ত তারেক রহমানের ফ্লাইট ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি দেখছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মোহন ইসলাম, 71, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন 25 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে। 17 বছর পর তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দলীয়ভাবে চলছে প্রস্তুতি। পূর্বাচলের 300 ফিটে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে চলছে মঞ্চ তৈরি সহ যাবতীয় কাজ। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। বাকি তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সাথে। অপু, পূর্বাচলে তারেক রহমানের সংবর্ধনা প্রস্তুতি কেমন চলছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। কিন্তু চলছে, আমরা সারাদিন ব্যাপী এখানে দেখেছি যে মঞ্চ তৈরির কাজটি, যেটি কিন্তু অনেকটাই শেষের দিকে। এখন শুধু সাজসজ্জার যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো রয়েছে, এবং পাশাপাশি আপনি যে নিরাপত্তার কথা বলেছেন, এই মঞ্চকে কেন্দ্র করে কিন্তু চারিপাশে আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আমরা পুলিশ সদস্য, ডিবি সদস্য থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু আজকে থেকে আসলে এই নিরাপত্তায় যোগ দিয়েছেন। এখানে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিনটিকে ঘিরে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সকাল থেকে আমরা দিনব্যাপী ছিলাম, এখন সন্ধ্যা গড়িয়েছে। এখনও কিন্তু সেই বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মঞ্চের আশেপাশে রয়েছেন। তারা নানা স্লোগান দিচ্ছেন। তাদের নেতা দেশে ফিরে আসবেন সেই বিষয়টি নিয়ে তাদের ভিতরে যেমন আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, তেমনিভাবে তারা সবাই কিন্তু উজ্জীবিত। আমরা তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা রাতব্যাপী তারা
এখানে অনেকে থাকবেন। দেখতেই পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন। তাদের যে বিএনপির একটি দলীয় পতাকা রয়েছে সেটিও কিন্তু তারা তুলছেন এবং বিএনপির এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দিনব্যাপী যে নেতাদেরকে আমরা দেখেছি, কিন্তু এখন এই মুহূর্তে যারা রয়েছে তাদের কিন্তু অনেকাংশে কিন্তু বিএনপির কর্মী। অর্থাৎ দীর্ঘ 17 বছর পর, দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে ফিরে আসছেন। তাকে কাছ থেকে দেখার যে তাদের একটা আগ্রহ, সেটি 2 দিন আগ থেকেই কিন্তু তারা এই পূর্বাঞ্চলের 300 ফিটে কিন্তু যেখানে মঞ্চটি তৈরি করা হয়েছে সেখানে কিন্তু তারা এসে অবস্থান করছেন, নানা স্লোগান দিচ্ছেন। তারা অধীর আগ্রহে রয়েছেন যে অর্থাৎ বৃহস্পতিবার 12:15টার দিকে কিন্তু তারেক রহমানকে নিয়ে একটি বিমান সিলেট হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারপরেই তিনি এখানে আসবেন এবং এখানে আসার পর তিনি এই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু তিনি বক্তব্য প্রদান করবেন। এরপরেই কিন্তু তার মা এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাকে দেখতে যাওয়ার কথা রয়েছে। তো রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিটের মঞ্চের সামনে থেকে এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, তারেক রহমানের সংবর্ধনা প্রস্তুতি সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।